শীতের মৌসুমে যদি গরম গরম এমন স্যুপ ঘরে রান্না করা যায় তাহলে তো কথাই নেই। আর এই স্যুপটা রান্না করা খুবই সহজ, যে কেউই রান্না করতে পারবে আর অনেকটা সহজ। আর এমন রেসিপি যদি ঘরে রান্না করা যায় তাহলে বাইরে যাওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। আর আজকে আমি এই রেসিপিটা খুবই কম সময়ের মধ্যে কম উপকরণেই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের এই রেসিপিটি হচ্ছে থুকপা রেসিপি। সহজে কম সময়ে বানিয়ে নিন ভেজিটেবল থুকপা রেসিপি। আর সাথে ডিম আছে, আর এই ডিম দিয়েও কিন্তু এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগে। তো সব কিছুর উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটি তৈরি হয়। আর এই রেসিপিটি দেখতে যেমন অসাধারণ, খেতেও কিন্তু অনেকটা টেস্টি হয়। আর এমন গরম গরম থুকপা যদি ঘরে রান্না করা যায় তাহলে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস দেখো, থুকপা রেসিপি তৈরি করার জন্য এখানে আমি নুডলস নিয়ে নিছি আর কিছু সবজি নিয়ে নিছি। এখন যেহেতু প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায় বাজারে অ্যাভেলেবেল, তো তোমরা চাইলে যে কোনো সবজি দিয়েই কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারবে। তো এখানে আমি কিছু সবজি নিয়ে নিছি। আর এখানে আমি নুডলসটাকে একটু সিদ্ধ করে নেব। যে কোনো নুডলস দিয়ে কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারবে, কোনো সমস্যা নেই। তো আমি হালকা কুক করে নেব, পুরো কুক করব না, তাহলে দেখা গেছে সুপে দেওয়ার পরে বেশি কুক হয়ে যায়। তো দেখো, আমি কিন্তু হালকা পাতলা কুক করে নিছি, একটু শক্ত শক্ত কুক করছি যাতে সুপে দেওয়ার পরে একটু ভালোভাবে আর একটু সিদ্ধ হয়। তো তারপরে কিন্তু এখানে আমি একটু তেল দিয়ে নিচ্ছি যাতে লেগে না যায় একটার লগে আরেকটা। তো তারপরে কিন্তু দেখো, এখানে আমি স্যুপটা রান্না করার জন্য তেল দিয়ে দিচ্ছি। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তেলটা গরম হওয়ার পরে কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দিছি। আর পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নেব, বেশি না, যেহেতু স্যুপ রান্না করা হচ্ছে। তো হালকা, একেবারে হালকা করেই কিন্তু আমি পেঁয়াজটাকে ভেজে নেব। তো দেখো, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে কিন্তু এখানে আমি পাকা টমেটো যেটা, সেটা অ্যাড করে দিয়েছি। আর এই পাকা টমেটোটা কিন্তু আমি একেবারে জুসি করে নেব। আর দিয়ে দিচ্ছি ঝাল হওয়ার জন্য কাঁচামরিচ। তোমরা যে যতটুক ঝাল খাও অতটুক ঝালই কিন্তু পরিমাণ মতো দিয়ে দিবে। তো দেখো, টমেটোটা কিন্তু একেবারেই জুসি হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি অ্যাড করে দেব পানি। যেহেতু স্যুপ, সেক্ষেত্রে তো পানি অবশ্যই লাগবে। তো এখানে আমি একটু বেশি পানি দিছি, আর পানিটা একটু বেশিই লাগবে যেহেতু সবজি অ্যাড করব। আর স্বাদ মতো লবণ দিয়ে দিছি। তো দেখো, এখানে কিন্তু আমি একটু টমেটোর সস অ্যাড করছি। আর তোমরা চাইলে সয়া সসও দিতে পারো, আমি টমেটোর সস দিছি। তো দেখো, এখানে আমি সবজিগুলোকে এক এক করে সবগুলো সবজি দিয়ে দেব। আর সবজি দেওয়ার পরে কিন্তু একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে, মানে সিদ্ধ করে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ফুলকপি, পাতাকপি আর কাঁচা টমেটো। তোমরা চাইলে ক্যাপসিকামও অ্যাড করতে পারো। তো আমি সবজিটাই অ্যাড করছি। তো দেওয়ার পরে কিন্তু একটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু সবজিগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। তো সবজিগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর দেখো, এখানে আমি সবজিগুলো সিদ্ধ হওয়ার পরে কিন্তু আমি এক ডিম ফেটিয়ে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু ডিমটা আমি অ্যাড করে দিচ্ছি। তো দেখো, এভাবে অল্প অল্প করে ডিমটা দিব আর নাড়াচাড়া করব, নয়তো দেখা গেছে একসাথে দলা পেকে যেতে পারে। তো ডিমটা দিব আর নাড়াচাড়া করব, তাহলে দেখা গেছে ডিমটা ঝুরি ঝুরি হয়ে উপরের দিকে ভেসে উঠবে। তো দেখো, সম্পূর্ণ ডিমটা কিন্তু আমি অ্যাড করে দিছি। আর অ্যাড করার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব সিদ্ধ করা নুডলস। আর এই নুডলসটা কিন্তু তোমরা আলাদা করে নিয়ে তারপরেও খেতে পারো।
আবার একসাথে মিক্স করেও খেতে পারো। তো দেখো, অল্প অল্প করে কিন্তু সিদ্ধ করা নুডলসটা আমি অ্যাড করে দেব। তো অ্যাড করার পরে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে দেবো, অল্প অল্প করে দিব আর নাড়াচাড়া করব। দেখা গেছে নয়তো লেগে যেতে পারে। তো দেখো, নুডলসটা কিন্তু আমি দিয়ে দিছি। তো দেওয়ার পরে কিন্তু আরেকটু রান্না করে নিছি। তো দেখো, রান্না করার পরে এই পর্যায়ে এসে আরেকটু ঝাল হওয়ার জন্য আমি অ্যাড করে দেব গোলমরিচের গুঁড়ো। আর তোমরা চাইলে কিন্তু ঝালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারো। অনেকে আছে ঝাল একটু কম খায়, আবার অনেকে আছে একটু বেশি খায়। তো এই পর্যায়ে এসে আমি অ্যাড করে দেব ধনিয়া পাতা। আর এই ধনিয়া পাতাটা যদি তোমরা না দিতে চাও তাহলে স্কিপ করতে পারো। তো ধনিয়া পাতার ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে শীতের মৌসুমে, তার জন্য কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো সর্বশেষ আমার রেসিপি রেডি। তো দেখতেই পাচ্ছ, একেবারেই কিন্তু গরম গরম খাওয়ার জন্য রেডি। আর আমি পরিবেশন করার জন্য পেলায় নিয়ে নিছি। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি নুডলস। আর নুডলসটা দেওয়ার পরে উপরে আমি স্যুপটা অ্যাড করে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু আর খেতে মজাদার গরম গরম এই কনকন শীতের একটা রেসিপি। খুবই সুস্বাদু থুকপা রেসিপি, সহজে কম সময়ে বানিয়ে নেওয়া যায় যে কোনো সময়, অল্প উপকরণে অল্প সবজিতে, শুধু ডিম দিয়ে। তোমরা চাইলে চিকেনও অ্যাড করতে পারো। যে কোনো সবজির সাথে যে কোনোভাবেই কিন্তু এই থুকপা রেসিপিটা খাওয়া যায়। ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করে এই থুকপাটা। আর যেহেতু অনেক শীত পড়ছে, গরম গরম এই থুকপাটা খেতে কেই না চায়। তো তৈরি হয়ে গেল, দেখলে কতটা সহজ এবং কম সময়ের মধ্যে এই থুকপাটা আমি তৈরি করে ফেলছি আর ডিম দিয়ে। তো গাইজ, দেখলে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এই রেসিপিটা তোমরাও ট্রাই করে দেখবে, অবশ্যই কিন্তু অনেকটা ভালো লাগবে। কারণ এই থুকপা রেসিপিটা গরম গরম খেতে কিন্তু অনেকই ভালো লাগে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।